আরেকজন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহর দানকে কবুল করেন। আরেকজন কোরআন বাবদ কি নাম হাসান আলহাজ হাসান কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। কবুল করো মোদের কামনা, দানকারকে দিবেন জান্নাত আল্লাহ দিবেন। আপনাদের আপনার কথা মনে হয় না এই রায়পুর বেলকুচি হলো ধনী এলাকা, শিল্প এলাকা। আপনারা একটা কোরআন শব্দ রাখি জুলুম মনে করতেছেন। এই জুলুম মনে হচ্ছে নেট কিনতে কত টাকা তোমরা নষ্ট করো, নেট কিনতেছে আর একটা কোরআন শব্দ হবে না, জান্নাতের টাওয়ার পায় না ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আর একজন কোরআন বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। লিল্লাহি কোরআন শরীফ বাবদ একজন আল্লাহর বান্দা 2000 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। আরেকজন কোরআন বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটা যুবক মানুষ, আল্লাহ তোমার কোরআনের সৈনিক হয়ে কবুল করো। কোরআন বাবদ 500 টাকা দান করছে। 100 টাকা কেড়ে ভাই, 100 কে দিল না? আচ্ছা 100 টাকা দাম, দামের মধ্যে সাইজ থাকবে 100, 200 যেটা দেবেন সেটা দাম, আর 500 টাকা যেটা দেবেন সেটা হচ্ছে একটা কোরআন। সবচাইতে বড় দাম নবীর মাদ্রাসা একটা কোরআন শরীফ দেন। দুনিয়ারই সম্পদ দুনিয়াতে রবে, ফকির হয়ে মানুষ কবরেতে যাবে। বাবার বলিতে বাবা কবরে চলে গেছে, বাবার কবরকে যেন কোরআন না ছেড়ে আল্লাহ জান্নাত বানায় দেয়। বাবার কথা মনে করে দেন, বাড়ি দেন, সবাই নিয়োগ করেন আল্লাহ তোমার। আরে বড় ভাইয়ের জন্য কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আলমগীর হোসেনের জন্য, মোহাম্মদ আলমগীর হোসেন প্রামাণিকের জন্য কোরআন শরীফ ইমামের সাথে জড়িত ছিল। আল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তার রুহের মাত্রাতে ভাইয়ের জন্য একটা কোরআন শরীফ করছে দান। আল্লাহ দানকে কবুল করে ভাইয়ের কবরকে জান্নাত বানায় দেন, বলে গান আমিন। আপনাদের মধ্যে এরকম কোনো নাই দানবীদের 10টা কোরআন শরীফ দিবেন, 1 লাখ 10টা দিবেন, এরকম নাই। 10টা করে সে 5000 টাকা, তাইলে টাকা বলে সব থাকবে ভাই। দরবেশের টাকা আছে 36,000 কোটি, যে টাকা তুলিছে ভাই গাড়ি কামে নৌকার বসে আছে। ওই যে টাকা শরীর কত কষ্ট আছে, টাকা থেকে কোনো লাভ নেই, কোনো নাম আছে এদের মানকে বিচারত মানকে ওই কলার পাতা ছুঁয়ে আসলো ধরে করতে গেছে। আমার বাংলাদেশের যা দেখলাম ভাই, দেখার পরে তো ইমান ভাড়া করে একটা সুপ্রিম কোর্টের বিচারপতি কলার পাতা ছুটে আছে টাকার ব্যাগ দিয়ে। যখন ধরলো মনে হলো কেজি মধ্যে ধরলো, অসহায় ফকির কিছুই থাকবে না ভাই, যান সব খাইতে চলে যাওয়া লাগবে। আসেন আল্লাহ রাস্তায় নবীর মাদ্রাসায় কোরআন শরীফ বাবদ একজন 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ আচ্ছা রুমালের আদায় হয়েছে ভিতরে, এখন ছাত্রতার ভিতরে রুমাল নেন বাবা 10 টাকা 20 টাকা 300 উঠলো, 100 উঠলো, মানে সরম বেতন করতেছে। উঠবেন কেন? ওয়াজ কি শেষ হয়েছে? শেষ হয়ে যেতে পারে। ওয়াজের মজার ফাঁকে এখন বাকি হবে। এই মাদ্রাসার বাচ্চারা যাদের পায়ের তলে ফেরেশতার ফাঁকা বিছিয়ে যায়, সেই বাচ্চারা আপনাদের কাছে যাচ্ছে ভাইজান, ফেরেশতার নূরের ফাঁকা বিছিয়ে যায় ওদের পায়ের তলে, আর সেই বাচ্চারা আপনাদের কাছে রুমাল নিয়ে যাচ্ছে, পকেটে হাত দেয়, পকেটে হাত দেন, জীবনের শেষ কাজ মনে করে যে ব্যাপার। মাশাআল্লাহ। আরেকজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আরেকজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেত্রী হক থেকে আশা করা দেন। আল্লাহুম্মা আমিন। এই ছেলেমেয়েরা ভালো করে ভাষা ভালো করে ভালো সবাই দেন, 10, 20, 50, 100 যেটা পারেন সবাই দান করবেন। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা মহব্বত। আল্লাহ জিকির করতে কোনো সমস্যা আছে? আল্লাহ রাসূল বলেছেন কোন ব্যক্তি সারা জীবন যদি পাপ করে, মাশাআল্লাহ, নাম বলবে না, আল্লাহর এক বান্দা একাই 10টা কোরআন শরীফ বাবদ 5000 টাকা করে বলেন মারাত্মক। নাম বলে নেই, তিনি দিচ্ছেন আল্লাহ 10টা কোরআন দান করে সওয়াব তার আমলে দাও। আপনজন যারা কবরে গেছে তাদের কবরকে জান্নাত বানাও, বলে বল আমিন। রাসূল বলেছেন কোন ব্যক্তি সারা জীবন যদি পাপ করে আর মৃত্যুর সময় কলেমা জিকির
মসজিদ যদি আর জবানে দাঁড়িয়ে থাকে, আল্লাহ নবী বলেছেন যে যত বড় পাপী হোক না কেন আমি তার হাতটা ধরে জান্নাতে পৌঁছায়া দিব। তাহলে এই কলেমার দাম কম না বেশি? কত বেশি জানেন আপনি? বাবা আদম থেকে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীরা এই কলেমা নিয়ে দাওয়াত দিয়েছে। সেই কলেমার জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাখার বলতেছে আমি বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরের কাউকে চিনি। সাহাবী বলতেছে পাগল, যারা তুমি কানা কানা বলে তিরস্কার করলে, এতক্ষণ যে তোমার হাত ধরেছিল সে নবীর ডবল জামাই ওসমান গনি। রাখার পোহায় পোহায় কান্দার বলে এই জন্যই তুমি ভিতরে ঢুকতে চাই না, এই জন্য আমি মসজিদের মধ্যে ঢুকতে চাই না, কেন আমি দামি দামি সাহাবীকে চিনব না, তাদের সঙ্গে আমার বেয়াদবি হবে। এই জন্যই তো আমি বারান্দার নামাজ পড়ি। কিন্তু ওই পথিক আমার সর্বনাশ করছে। ওমর ফারুকের দিকে আঙ্গুল দেখায় বলতেছে ওই পথিক আমার সর্বনাশ করছে। ওই পথিক আমার বলছে